আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার, আমি মিতালি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে আমি পাতা ছাড়া পাতুরি করব। সেই জন্য এই যে রুই মাছ পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে, আর এখানে 1 চামচ কালো জিরে নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে নারকেল আর সর্ষে 4 টেবিল চামচ করে নারকেল আর 4 টেবিল চামচ করে সাদা সর্ষে নিয়ে বেটে রাখা হয়েছে। এইগুলো এখন আমি একসঙ্গে সব মেখে নেব। দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কার কতগুলো টুকরো, 2 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটাও হয়েছে। তারপরে এর মধ্যে সর্ষের তেল দেব। আমি 2 চামচ 3 চামচ তেল দিয়ে আগে মেখে নিচ্ছি, তারপরে যদি লাগে তারপরে আবার দিয়ে দেব। আমি এইটা ভালো করে পেস্টটা নুন লাগবে, একটু নুন দিয়ে নিচ্ছি। এই নুন দিয়ে দিলাম। তারপরে এই মশলা সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো এরপরে দেখিয়ে দেব। মাছগুলো এর মধ্যে আমি মাখিয়ে দেব। আমি হাতটা পরিষ্কার করে আসছি। বন্ধুরা, আমি এটা মেখে হাতটা ধুয়ে এসেছি। এবার মাছগুলোকে বেশ সুন্দর করে ম্যাসেজ করতে হবে মাছের গায়ে, এই মশলাগুলো খুব সুন্দর করে একটা একটা নেব, আর একটা একটা খুব ভালো করে মাখিয়ে নেব। এরকম মশলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রাখবো। এইভাবে সবগুলো মাছকে মাখিয়ে এইটা মেখে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে, এটা আমি মাইক্রোওয়েভে করব। আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, এমনি জলে ভাপিয়েও নিতে পারেন। আর পাতায় করে তো পাতুরি করেনি সব সময়। এটা পাতা ছাড়া সব সময় হয়তো পাতা পাওয়া যাচ্ছে না, ইচ্ছে করছে খেতে, সেই জন্য এইরকম রেসিপিটা। আমার ছোট বৌদিও এটা করতেন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খেতে খুবই ভালো লাগে, আপনারা তো জানেনই, করেন সব। এইরকম খুব ভালো করে এটার মধ্যে সব মাছগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে এরকম মিশিয়ে রাখবো। তারপরে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। এদিক দিয়ে দেখ, কোন দিক দিয়ে তোর ভালো হচ্ছে, এদিক থেকে ঠিক আছে। তুলবো? আমি তো মাছগুলো মেখে বন্ধ করে দিলাম, আবার চালাবো? বন্ধ করে দে। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এইটা একটু লাগিয়ে দিই, এটা আবার তো 2 হাত লাগবে। হ্যাঁ, আগে আমাকে একটু সিগন্যাল দিবি যে অন করার আগে। এইগুলো বড় ঝামেলা করে। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। আমার 2টো রোল ছিল, অনেকটা বার করে নে, নাহলে অসুবিধা হবে। হ্যাঁ, এবার সাইড থেকে দে, তোর বাদিক থেকে টান দি। এইবার আমি এই ক্লিন ফ্লেম দিয়ে আমাকে তো সিগন্যালই দিসনি, আমি অন করিনি তো।
এবার আমি মাইক্রোওয়েভে বসিয়ে দিচ্ছি। এবার 7 থেকে 10 মিনিট রাখতে হবে, তারপরে ফিরে আসছি। মাছটা হয়ে গেছে, আমি দেখে নিলাম। এইবার স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণ, তারপরে বার করে পরিবেশন করব। বন্ধুরা, আমার পাতা ছাড়া পাতুরি হয়ে গেছে, আপনাদের সামনে নিয়ে এসেছি পরিবেশন করার জন্য। এটা গরম ভাতে, ঝরঝরে গরম ভাতে খুব ভালো লাগবে। করে দেখবেন, কেমন লাগে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।